হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? তোমরা সকলেই অনেকেই চিন্তা করেছো যে জানুয়ারিতে কামব্যাক দিবে। তো জানুয়ারিতে যদি তোমাদের কামব্যাক দেওয়ার অনেক চিন্তা এবং প্রবল আগ্রহ থাকে তাহলে তোমরা সঠিক ভিডিওতে ক্লিক করছো। তো চলো বেশি কথা না বেরিয়ে আমার ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ ৭ টি টিপস দিব, যেই ৭ টি টিপস ফলো করলে মাত্র ৩ মাসের মাধ্যমে তুমি এসএসসিতে গোল্ডেন এ প্লাস কনফার্ম করতে পারবে। এটা একটা গল্প নয়, এটা সত্যি, সত্যি। তুমি যদি আমার দেওয়া গাইডলাইন অনুযায়ী ৩ মাস পড়তে পারো তাহলে গোল্ডেন এ প্লাস ইনশিওর হবে, নিশ্চিত হবে। তো চলো আমি সেই ৭ টি রুলস সম্পর্কে তোমাদেরকে বলি, যে ৭ টি ফলো করলে তোমাদের মাত্র ৩ মাসের মাধ্যমে একাডেমিক কামব্যাক হবে। তোমরা সকলেই জানো যে মাত্র ৩ মাস রয়েছে তোমাদের এসএসসি ২৬ ব্যাচ। তোমাদের শর্ট সিলেবাসও বেশি নয়। তোমাদের এপ্রিলে পরীক্ষা হবে। এপ্রিলের যেকোনো ১ তারিখে। ন্যূনতম তোমাদের কাছে ৩ মাস সময় আছে। তো চলো এখন ৭ টি টিপস সম্পর্কে বলা যাক। আমি আছি হাই এভরিওয়ান, আমি হাজারো স্টুডেন্টের মেন্টর। এখন তোমাদের মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে, আমরাও জীবনে সবচেয়ে বড় কামব্যাক করতে চাই। আমাদেরও পরীক্ষা কাছে এসে গেছে, আমারও ভালো মার্কস আনতে চাই। কিন্তু সত্যি কথা হলো এখনো পড়াশোনা করেই নি। তাহলে প্রশ্ন হলো, এমন কোনো সিক্রেট টিপস আছে যেগুলো দিলে তুমি ফলো করলে ৩ মাসের মাধ্যমে এ প্লাস কনফার্ম করতে পারবে? হ্যাঁ ভাই, এটা একদমই সম্ভব। একদম ছোট, ছোট কিন্তু পাওয়ারফুল ৪ টা সিম্পল স্টেপ যেগুলো ফলো করলে তুমিও সহজেই তোমার একাডেমিক কামব্যাক করতে পারবে। কিন্তু তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আজকের সময়ে কি তোমার কখনো মনে হয়েছে যে পরীক্ষা একদম সামনে, সিলেবাস শেষ হয়নি, ভয় লাগছে? আর তখনই আত্মীয়স্বজন, সমাজ, এমনকি বন্ধুরাও বলতে শুরু করছে, "এটার দ্বারা কিছুই হবে না। একদম বেকার ছেলে।" যদি তুমি ফিল করে থাকো তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। মনে রাখবে, আসল জেতার মজা তখনই যখন পুরো দুনিয়া তোমার হাত দেখার অপেক্ষায় থাকে। আজ দুনিয়া তোমার হাত দেখার অপেক্ষায় আছে কিন্তু তুমি জিতে দেখাবে। আর তখন তুমি পুরো দুনিয়াকে চুপ করিয়ে দিবে। চলো এখন সেই ৭ টি স্টেপ সম্পর্কে কথা বলি। এখন খাতা কলম নিয়ে বসো, কারণ এই ভিডিওটা সত্যিই খুবই ইম্পোর্টেন্ট। স্টেপ 1, অ্যাচিভেবল গোল। মানে তুমি অনেকেই ভাবে গোল মানে স্বপ্ন, কিন্তু স্বপ্ন আর গোল এক জিনিস না। স্বপ্ন তুমি শুধু ভাবো, কিন্তু যখন তুমি সেটা লিখে ফেলো তখন সেটা গোল হয়ে যায়। ভালো মার্কস আনবো, এটা গোল না। গোল হলো কিভাবে ভালো মার্কস আনবে। ধরো তোমার পরীক্ষা ১ মাস পর, লিখে ফেলো এই ১ মাসে তোমাকে কোন, কোন চ্যাপ্টার শেষ করতে হবে। লং টার্ম চিন্তা বাদ দাও। শুধু ভাবো আগামী ১ মাসে কি করতে হবে। আর মনে রেখো, গোল যেন অবশ্যই অ্যাচিভেবল হয়। ধরো তুমি যদি একদিনে ৮-১০ টা চ্যাপ্টার লিখে ফেলো, সেটা কখনোই সম্ভব হবে না এবং অ্যাচিভেবল হবে না। তাই তোমাকে এমন, এমন গোল লিখতে হবে যেগুলো তোমার পক্ষে দ্বারা সম্ভব। স্টেপ 2, ডিসঅ্যাপিয়ারিং, মানে গায়েব হয়ে যাও। আজ থেকেই এটা মেনে নাও, ভাগ্য, কপাল, লাক এগুলো কিছুই না, শুধু হার্ডওয়ার্ক। যেদিন তুমি এটা বুঝবে, যেদিন থেকেই তুমি জিততে শুরু করবে, ২-৩ মাসের জন্য ইনস্টাগ্রামে অযথা আড্ডা সব ছেড়ে দাও। দরজা বন্ধ করে পড়াশোনা করো। বিশ্বাস করো, ২-৩ মাস পর যখন বাইরে বের হবে, তখন তুমি নিজে চিনতে পারবে না। স্টেপ 3, নেভার ডিসকাস। কারো সাথে প্ল্যান শেয়ার করো না। এই যে ধরো আমি তোমাকে স্টেপ 2 তে বললাম ডিসিপিয়ার মানে গায়েব হয়ে যাও। এটা তোমাকে কোনো স্টোরি দিয়ে জানাতে হবে না বা কিছু করতে হবে না। খেয়াল করে দেখেছো, যখনই আমরা নতুন কিছু করার কথা কাউকে বলি তখন সেটা আর করা হয় না। কারণ ডোপামিন, কারো কাছ থেকে প্রশংসা পেলেই ব্রেন আগে থেকেই সুখ পায়ে যায়। তাই তোমার আগে থেকে সুখ পেতে হবে না। তোমার অ্যাচিভ করা গোল পরেই তোমার সুখ পেতে হবে। তাই গোল কাউকে বলবে না। চুপচাপ কাজ করে যাও। স্টেপ 4, স্মার্ট প্ল্যানার আর কিউআর স্ট্র্যাটেজি। টাইম টেবিল ভুলে যাও। শুধু রাতে ঘুমানোর আগে লিখে ফেলো আগামীকাল কি করবে। মানে আর কিউআর মানে রিসোর্সেস, কোথা থেকে পড়বে, কুয়েশনস, কি টাইপ প্রশ্ন আসতে পারে, কিভাবে রিভিশন করবে। এটা ক্লিয়ার থাকলে যথেষ্ট। তুমি আগামী দিন কি পড়বে এটা যেন কালকে ভেবে তারপর বসবে। কারণ যদি তুমি কি পড়বে সেটি যদি সেটি ভাবো, তাহলে ভাবতে, ভাবতেই দেখা যায় অনেকটা সময় চলে যায়। স্টেপ 5, স্মার্ট ওয়ার্ক। এখন তোমার কাছে ৩ মাস সময় আছে। তোমাকে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। ব্যাকওয়ার্ড স্ট্র্যাটেজি। আগের বছরের প্রশ্ন দেখো, কোন টপিক থেকে প্রশ্ন আসছে সেগুলো পড়ো। পড়লে মোবাইলে অ্যালার্ম দাও যাতে ডিস্ট্রাক্ট হলেই মনে পড়ে যায় পড়াশোনার কথা। অ্যাক্টিভ রিকল। বন্ধ বই করে নিজেকে প্রশ্ন করো, নিজের শিক্ষক হও। মনে, মনে ভাবো কি, কি পড়েছ, কি মুখস্থ করলা বা কোন টাইপের ম্যাথ করলা, সেগুলো আবার মনে করো এবং আবার করো। স্টেপ 6, ডোপামিন ডিটক্স।
তোমরা সকলেই জানো এখন সোশ্যাল মিডিয়ার যুগ। এখন তুমি যত Instagram, Facebook, TikTok স্ক্রল করো তত বেশি ডোপামিন তোমাদের মাঝে রিলিজ হয়। যখন ডোপামিন রিলিজ হয় তখন আমাদের ব্রেইন সুখী অনুভূতি পায়। তারপর তোমার হচ্ছে পড়ালেখার তেমনটা ভালো লাগে না। তাই তুমি আজকে থেকে এখন থেকেই সব ডিলিট করে দাও। Facebook নয়, আম Instagram আছে, তারপর TikTok এই সবগুলো ডিলিট করে দাও। শুধু YouTube এ ক্লাস করো আর WhatsApp রাখো। তাই যাতে তোমার সোশ্যাল মিডিয়ায় টাইম যাতে একদমই না থাকে এবং পড়ালেখাটা এই ৩ মাসের মাধ্যমে তোমার একদম নেশার মতো হয়ে যায়। ১ম ১ সপ্তাহ অনেক কষ্ট হবে, কিন্তু তোমাকে এই কষ্টটি করতে হবে। দেখবে নিজের থেকে ইন্টারেস্ট আসবে পড়াশোনার জন্য। তাই সোশ্যাল মিডিয়া থেকে ৩ মাসের জন্য হলেও দূরে যাও। কারণ তুমি চিন্তা করছো শেষ সময়। এখনই শেষ সময়। টেস্টে কি রেজাল্ট হয়েছে সেটা বাদ দাও। স্টেপ ৭ ইন্সপাইরেশন। মোটিভেশন কিন্তু সাময়িক, কিন্তু ইন্সপাইরেশন লং টার্ম। তোমার আইডল খুঁজে বের করো। বাবা-মা বা কোনো সিনিয়র যে কেউ, যেমন তোমার এমনও থাকতে পারে যে অনেক বড় তোমার ফ্যামিলিতে অনেক বড় পদে, তাদেরকে নিজের মোটিভেশন হিসাবে, ইন্সপিরেশন হিসাবে দেখো। মোটিভেশন বেশি দিন থাকে না। মোটিভেশন কোনো কিছু করতে পারে না যদি তোমার ভিতর থেকে আগ্রহ না থাকে। আমার এই ভিডিও দেখেও লাভ নেই যদি আমার কথা তুমি না মানো এবং সেই অনুযায়ী কাজ না করো। ইন্সপিরেশন থাকলে হার্ড ওয়ার্কের সাথে স্মার্ট ওয়ার্ক অটোমেটিক বের হয়। স্বপ্ন পূরণ করার তৃষ্ণা থাকলে মানুষ অটোমেটিক হার্ড ওয়ার্ক করে, মনে রাখবে। শেষে শুধু একটা কথা, নিজের উপর বিশ্বাস রাখো। মানুষ কথা বলবে, নেগেটিভ বলবে। কিন্তু তুমি যদি নিজেকে বিশ্বাস করো তুমি পারবেই, এই তাহলে তুমি নিশ্চিত পারবে। এই ছিল সেই ৭ টা স্টেপ যেগুলো ফলো করলে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় একাডেমিক কামব্যাক করতে পারবে। এখন মনে রেখো, যদি তুমি এই ভিডিওটি দেখার সাথে, সাথে যদি তোমার গোল এই ক্ষেত্রেই নয়, যেকোনো ক্ষেত্রে তোমার যা মনে হবে তা ইনস্ট্যান্ট করার চেষ্টা করো। কারণ মোটিভেশন বেশিক্ষণ থাকে না। যদি তুমি এখনই কাজে লেগে পড়ো তাহলে সম্ভব তোমার দ্বারা। এখন তুমি এসএসসি ২৬ ব্যাচ, তোমার শর্ট সিলেবাস সম্ভব। অনেক ফুল সিলেবাস, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ফুল সিলেবাসে পড়াশোনা, তাও তারা টেস্টে খারাপ রেজাল্ট করেও এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তাই মনের মধ্যে জোর রেখো এবং ভালো রেজাল্ট তুমিও করতে পারবে। আমার জন্য সকলে দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর এখনকার সময়ে বিভিন্ন এআই রয়েছে যেগুলো ব্যবহার করে তুমি তোমার পড়ালেখা আরো সহজ করতে পারো। এ বিষয়ে ভিডিও চাইলে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।